চারিদিকে আগুন, ওদিকে ঘামের সাগরের মধ্যে কেউ হাবুডুবু খায়, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনো পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম চলে আসছে। কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, আরে আমার মালিক জব্বারিয়াত জালালিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দেবেন, মানুষগুলো জবাব দিতে পারবে না। আমার মালিক নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিন বাদশাহী একমাত্র আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো কার, আরো জোরে বলো কার। এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বাজানরে কেউ দুনিয়ায় থাকবে না, কেউ দুনিয়ায় থাকবে না, থাকবে না। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। জমিনের মধ্যে তো দুদিন কিয়ামত হবে না যতদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে। যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না, খোদার কসম জমিন আল্লাহ তাআলা রাখবেন না, আসমান আল্লাহ রাখবেন না, চাঁদ আল্লাহ রাখবেন না, সূর্য আল্লাহ রাখবেন না। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমানগুলো ভেঙে চৌচির হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান, হিসাব করে দেখো, এই দুনিয়ার আমরা কেউ স্থায়ী না, সব অস্থায়ী। আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে একদিন ধ্বংস করে ফেলবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে গেলে আল্লাহ তাআলা বলবেন পাহাড়গুলোকেও ধ্বংস করে ফেলো, পাহাড়গুলো শেষ হয়ে যাবে। ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা নিয়ে বসে আছে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এত আওয়াজ, এত বিকট আওয়াজ, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো মনে হয় যেন মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। রব্বে কারীম বলেন ওয়ামা হুম বিসুকারা। হে রে, মানুষগুলো দেখলে মনে হবে পাগল, আসলে এগুলো পাগল না, আসলে এগুলো পাগল না। আমার আল্লাহ তাআলা এইবার জমিনকে ডেকে বলবেন ইয়া আরদি আইনা আশজারুকুম আইনা জিবালুকুম। আরে জমিন, তোর গর্ভের মধ্যে লম্বা লম্বা কত বড় বড় গাছ ছিল, এই গাছগুলো কোথায়? তোর পেটের মধ্যে বড় বড় পাহাড় ছিল, পাহাড়গুলো কোথায়? জমিন কথা বলবে না, কথা বলার মতো ক্ষমতা সেদিন জমিনের থাকবে না। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন এই আজরাইল, গোটা দুনিয়া এখন আর কে বাকি আছে বলো? মিয়াবকা। আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ, গোটা আসমান জমিনের মধ্যে 5 জন বাকি আছে। একজন হলেন আপনি আল্লাহ, আরেক হলেন ফেরেশতাদের সরদার জিবরাইল, আরেকজন হলেন ইসরাফিল, আরেকজন মিকাইল, আরেকজন আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন তাড়াতাড়ি করো, ইসরাফিলের জান কবজ করে ফেলো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করো। আমি আল্লাহ বারোটিকে বলবেন মাইয়াবকা, এবার বলো কে বাকি আছে? আল্লাহর ফেরেশতা আজরাইল বলবেন আর 3 জন বাকি আছে আপনি ছাড়া। আল্লাহ বলবেন এইবার ইসরাফিল মিকাইলের জান কবজ করো। আরে মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ বলবেন এইবার জিবরিল আলাইহিস সালামের জান কবজ করো। ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালামের জান কবজ করা হয়ে যাবে। আমার মালিক ডেকে বলবেন আজরাইল, এইবার আর কি বাকি আছে বলো? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ, এবার আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবে এখন তোমার জান তুমি নিজে কবজ করো। শোনার সাথে সাথে আজরাইল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। লম্বা সময় পরে হুঁশ ফিরে আসতে পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন বেহুশ হয়ে গেল? আজরাইল বলবেন আল্লাহ, মানুষের জান কবজ করে দেখেছি কত কষ্ট,
আমার নিজের জান নিজের কবজ করা লাগবে কোনোদিন চিন্তা করি নাই, কল্পনা করি না। আল্লাহ তাআলা বলবেন এইবার তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটাকে টান দিয়ে কবজার মধ্যে রেখে জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার কার, আজকের দিনের বাদশাহী কার। মানুষগুলো সেদিন ভয়ে জবাব দিতে পারবে না, কারণ মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সূর্য মাথার মুরুম হাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক করে করে ফুটতেছে, জমিনটা তামার। ওদিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আযাব ডান দিক থেকে আগায়, জাহান্নামের আগুন বাম দিক থেকে আগায়, জাহান্নামের আগুন সামনের দিক থেকে পেছন দিক থেকে আগায়, চারিদিকে আগুন। ওদিকে ঘামের সাগরের মধ্যে কেউ হাবুডুবু খায়, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনো পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম চলে আসছে, কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, আরে আমার মালিক জব্বারিয়াত জালালিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দেবেন, মানুষগুলো জবাব দিতে পারবে না। আমার মালিক নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো কার, আরো জোরে বলো কার। এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বাজানরে কেউ দুনিয়া থাকবে না, কেউ দুনিয়া থাকবে না, থাকবে না। আব্বু মরে গেলে বাড়ি তো আমাদেরই হবে। তো তাকে তাকে চিন্তা করি, বাচ্চা মানুষ কত তো ঠিক বলছে। যেই বাড়িটার জন্য আমি এত পরিকল্পনা করে করে বানাইলাম, এই বাড়ি আমার না, এই বাড়ি আমি থাকতে পারবো না, এই বাড়ি তো আমার থাকা যাবে না। ও মুসলমান, দুনিয়াতে তাকায় দেখেন, জমিন কারো একার থাকে না, বাড়ি কারো একার থাকে না। আপনি আপনার ঘরটা কত পরিকল্পনা নিয়ে বানাইলেন বাজার, হিসাব করে দেখেন এই বাড়িটা 50 বছর পরে আর কেউ মালিক হয়ে গেছে, আপনি জমিন থেকে বিদায়। এই জমিনের মধ্যে বসে আছে, হিসাব করে দেখো বাজার, 50 বছর আগে এই জমিন তোমার ছিল না, হয়তো জমিনের মালিক তোমার বাবা ছিল, আরো 50 বছর আগে গেলে তোমার দাদা এই জমিনের মালিক ছিল, আবার তোমার 50 বছর সামনে চলে যাও, খেয়াল করে দেখবা এই জমিনের মালিক তোমার সন্তান হয়ে যাবে, আরো 50 বছর পরে যাও, দেখবা জমিনের মালিক তার নাতি হয়ে যাবে। এটার নাম জীবন, এটার নাম জীবন। এই দুনিয়ার জন্য কত পাগল, এই দুনিয়ার পিছনে পড়ে, গাড়ির মায়ায় পড়ে, বাড়ির মায়ায় পড়ে, নারীর মায়ায় পড়ে মালিক রে বলে আসো। ওদিকে আমার মালিক বার বার করে কত দয়ার কণ্ঠে ডাক দেয়, ইলা মান তালতাফিতু ইয়া আবদি ইলা হুয়া খায়রুম মিন্নি। রে গোলাম, আমি আল্লাহর চেয়ে তুই কারে ভালো পাইছো, আমি আল্লাহকে বাদ দিয়ে তুই কার পেছনে দৌড়াও। ওরে কলিজার টুকরা যুবক, কেমন করে তোমারে বুঝাই আমি জানি না। আজকের এই ময়দানটা কারো জীবনের শেষ ময়দান হতে পারে, আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত বাজার কারো জীবনের শেষ রাত হতে পারে। পারে কি পারে না চিল্লা কও, এ বাজার রে, আজকের এই মাহফিল থেকে বাড়ি যাইবা,
আরে হিসাব করে দেখো, ঘুমাইলে পরে যদি আগামীকালকে আর ঘুম থেকে না জাগি, হিসাব লাগাও কত মানুষ তো দুনিয়ার থেকে বিদায়। তোমার আমার বাবাও বিদায়, মা বিদায়, তোমার আমার কত আত্মীয় স্বজন জমিন থেকে বিদায়। এই মস্তিষ্কে কত মানুষ যেন আছে সন্তান হারা, পর্দার আড়ালে কত মা যেন আছে স্বামী হারা। বাজার রে, সন্তান হারায় কত মানুষ কত কান্না করে, বাবা হারায় কত মানুষ কত কান্না করে। যেমন নবী হারাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কান্না করেছে। রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ফজরের নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল নামাজ শেষ করে হাত বাড়িয়েছে, খলিফাতুল মুসলিমিন বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন রে ভাই বিলাল মদিনায় থাকবি না কেন বল? তোর কি টাকার অভাব, তোর কি সমস্যা নি বল? হযরত উসমান বিন আফফান বলেন, বিলাল রে, প্রয়োজনে আমি আমার সম্পদের অর্ধেক মালিক তোমারে দিয়ে দিলাম বানাইয়া, তারপরে মদিনা ছেড়ে যাইও না। হযরত ওমর কইল, বিলাল কি তোর লাগবে বল, কেন মদিনা ছেড়ে যাবি? আমার সাধ্য অনুযায়ী আমি তোরে দেওয়ার চেষ্টা করব, তারপরও যাবি না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল, তুই যদি বলো তোরে মসজিদে নববীর এখানে বসে বসলাম, বললাম বাইতুল মাল থেকে তোর জন্য বেতন নির্ধারণ করে দেওয়া হবে, না না, তারপরও মদিনা ছেড়ে যাবি না। হযরত বিলাল কে আমি কেন যাই জানো? তুমি আমার দুনিয়ায় নাই, যেই নবী মদিনায় নাই আমিও সেই মদিনায় থাকতে রাজি না। সাহাবায়ে কেরাম বলেন, বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? আমরাও তো নবীরে ভালোবাসি। হযরত বিলাল বলেন, তোমরা ভালোবাসো, তবে হয়তো তোমরা নবীর কবরের দিকে তাকাইলে তোমরা সহ্য করতে পারো। আমি নবী যখন আবার নবীর কবরের দিকে তাকাই, আমার বুকটা পেটে যায়, সহ্য করতে পারি না। আমি আর মদিনায় থাকবো না, বিদায় দাও। হযরত বিলাল নবীজির বিয়োগ বেদনা সহ্য করতে না পারে চলে গেলেন দামেস্ক। লম্বা সময় 6 মাস হয়ে গেল, আর বিলাল মদিনায় আসে না। হঠাৎ হযরত বিলাল স্বপ্ন দেখে নবীজি ডাক দেয়, রে বিলাল, আমি নবীরে কি দেখতে মনে চায় না? আমি নবীর রওজার পাশে কি একটু দাঁড়াই তো তোর মনে চায় না রে? এ বিলাল রে, আমার পাশে তো আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, তুই কেন দাঁড়াও না? হযরত বিলাল দৌড়াইতে আরম্ভ করেছেন, দৌড়াইতে আরম্ভ করেছেন, মদিনার গলি দিয়ে দৌড়ায়। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো গিয়া মাকে ডাকতে, মাগো শুনছো নবী মনে হয় মদিনায় চলে আসছে। কেন বলে, নবী চলে যাওয়ার পরে বিলালও তো চলে গিয়েছিল। দেখছি বিলাল মদিনার গলিতে দৌড়ায়, বিলাল আসছে মনে হয় নবীও চলে আসছে। আরে বাচ্চাগুলো বুঝে না, হযরত বিলাল দাঁড়িয়েছেন মসজিদে আযান দেওয়ার জন্য। আযান শুনে বাচ্চাগুলো দৌড়ায়, মাগো খেলা বন্ধ করে দিলাম, কাপড় পরায় দাও, গোসল করাইয়া দাও, ধুলাবালি পরিষ্কার করে দাও। ওই যে বিলাল আযান দেয়, মনে হয় নবী ইমামতি করবে। হযরত বিলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির নামটা নেওয়ার সাথে সাথে বিলাল একটা চিৎকার দেয়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লোকজন চলে আসছে, বিলাল রে কি হলো তোমার? কথা বলে না হযরত বিলাল। হে রে, হুশ ফিরে আসলে পরে বলে, শোনো, এতদিন তো আযান দিতাম নবীজির আশায়, নবীজি মসজিদে আসবে, আজকে আযান দিলাম, কই আমার নবী তো আর আসবে না। এই চিন্তা করে আমি জমিন থেকে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও দুনিয়ার মুসলমানেরা,
রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে যান, আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রাব্বিহি খেজুর গাছের বাগানের মধ্যে কাজ করতেছে। হঠাৎ করে এলান হয় রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়। নবীজি জমিন থেকে বিদায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি হাতটা উঁচা করেছেন আর বলে, মালিক, এই চোখ তো এতদিন এই চোখ দুইটা দিয়ে নবীরে দেখতাম, এই চোখ নবী নাই, তুই চোখ দিয়ে আমি কি করব? আল্লাহর নবী নাই, আমার চোখেরও দরকার নাই। নবী নাই তো তুমি চোখ দুইটা নিয়ে নাও। মালিকের কুদরত বুঝা বড় দায়। বলতে দেরি হয়, আল্লাহ তাআলা চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে নিছে। এরপরে যতদিন আল্লাহর নবীর স্বামী দুনিয়ায় জীবিত ছিলেন, ততদিন দৃষ্টি শক্তি ছিল না তার। ও দুনিয়ার মুসলমান রে, তো হিসাব মিলাও, হিসাব মিলাও। কেউ দুনিয়া থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়া থাকতে পারবো না। মালিকের সামনে যেদিন দাঁড়াইবো, আমল নামায় কি নিয়ে দাঁড়াইবো বলো? যদি নেক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি তো মাফ পাবো। গুনাহ নিয়ে যদি দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য অনুরোধ করে যাই রে বাজার, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। হিসাব করে দেখো তো, এই মজলিসে কত মানুষ যেন আছে, মা নাই, বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। কার কার আমার মতো মা নাই? হাতটা উঁচা করে দেখ। কার কার বাবা নাই? বাজান হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামাও না বাজার, হাতগুলো তুলে রাখো, তুলে রাখো। আমার যুবক গুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের কান্না কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। এর যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো তো আজকে বাসায় যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবে, এদের মা দরজা খুলবে না গো বাজার। বাবা বলে ডাক দিলে কোনদিন আর বাবা এসে খবর নিবে না, আর কোনদিন বাবার সামনে আসবে না। আর সন্তান কত দূরে থাকে, আমেরিকা, চাইনা, জাপান, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। ইন্টারনেট, ফেসবুক, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মাকে যে 2.5 হাত মাটির নিচে শোয়া রেখে আসলাম, আজকে বছর কি বছর হয়ে গেল, মায়ের কবরের খবর নেওয়ার তৌফিক হইল না। এজন্য অনুরোধ করে যাই রে বাজার, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। এই জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে পাক্কা সাচ্চা তওবা করে মালিকের কাছে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর কাছে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা করো, আয় আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো বাজান? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়া জবান খুলে ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কোন বান্দার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো। ও বাজানরে, দুনিয়ার করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবারও যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে চলে, ওটাও চোখের পানি ছাড়া নিবানো যাবে না। আমার মালিকরে চিৎকার করে জোরে ডাকো,
আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, গুনাহের পথে আর চলবো না। হে আল্লাহ যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব, তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।